হ্যালো স্টুডেন্ট, গত ভিডিওতে আমি তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সের কন্টিনিউয়াস চার্জের জন্য দুটো বডির ক্ষেত্রে আমি ইলেকট্রিক ফিল্ড আমরা নির্ণয় করেছি। তো আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা আজকে শুরু করব। একটা বিশেষ ধরনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইলেকট্রিক্যাল সিস্টেম, যে সিস্টেমটা খুবই কাজের এবং কেমিস্ট্রি, ফিজিক্স বিভিন্ন ব্রাঞ্চে এটার প্রয়োগ রয়েছে। তো আজকে যে বিষয় আমরা আলোচনা করব মূলত ডাইপোল, ইলেকট্রিক্যাল ডাইপোল। ইলেকট্রিক্যাল কথাটা আমি এই জন্যই বললাম যে ডাইপোল কিন্তু ম্যাগনেটিক ডাইপোলও হয়। তো সুতরাং সেই জন্য ইলেকট্রিক্যাল ডাইপোল, আমরা এই বিষয়ে ইলেকট্রিক্যাল ডাইপোল সম্পর্কে জানব এবং তাদের যে ডাইপোলের জন্য বিভিন্ন পজিশনে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হচ্ছে, তো আমরা একটু দেখব। তো প্রথমে আমি বলি ইলেকট্রিক্যাল ডাইপোল। ইলেকট্রিক্যাল ডাইপোল, সাউন্ড আসছে। ইলেকট্রিক্যাল ডাইপোল আচ্ছা, ইলেকট্রিক্যাল ডাইপোল। ইলেকট্রিক্যাল ডাইপোল যার বাংলা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু। তো বিষয়টা কি না, বিষয়টা হচ্ছে এটা এমন একটা তড়িৎ সংস্থা, যে তড়িৎ সংস্থার দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ, যারা একটা খুব স্মল ডিস্টেন্সে যারা থাকে, দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ যারা একটা অত্যন্ত ক্ষুদ্র দূরত্বের মধ্যে থেকে যে তড়িৎ সংস্থা তৈরি করে, তাকে আমরা বলি ইলেকট্রিক্যাল ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। কিরকম ধরলাম, এই একটা আমি একটু বড় করে আঁকছি এগুলো। ধরো এটা মাইনাস চার্জ, এটা প্লাস চার্জ, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ। ধরে নিলাম এদের মধ্যেকার দূরত্ব আমি বড় করে দেখেছি, কিন্তু পয়েন্ট চার্জ। অবভিয়াসলি এ দুটো কিন্তু পয়েন্ট চার্জ। আমি জাস্ট বড় করে ছবিতে দেখানোর জন্য গোল করে আঁকলাম। তো একটু উপরে আঁকছি, এটা মাইনাস, এই দূরত্বটা, এটা প্লাস। এই গোটা জিনিসটাকে আমরা বলছি তড়িৎ দ্বিমেরু। এখন এই তড়িৎ দ্বিমেরুর দুটো চার্জের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বকে আমরা বলি লেংথ অফ দি ইলেকট্রিক্যাল ডাইপোল বা দ্বিমেরুর দৈর্ঘ্য। সাধারণত এটা ক্ষুদ্র দৈর্ঘ্য, আমরা 2L দিয়ে প্রকাশ করি এটাকে, 2L। তো এইটা হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু, যেটা 2L দূরত্বে, অত্যন্ত ক্ষুদ্র দূরত্বে দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ যদি থাকে, তাহলে এটা তড়িৎ দ্বিমেরু। এখন একটা তড়িৎ দ্বিমেরুকে ক্যারেক্টারাইজড করা হয়, মানে সেই তড়িৎ দ্বিমেরুটা কিরকম, তার বৈশিষ্ট্যকে প্রকাশ করার জন্য একটি ভৌত রাশি অবতারণা করা হয়। সেই ভৌত রাশিটি হলো তড়িৎ দ্বিমেরু ভ্রামক, ইলেকট্রিক্যাল ডাইপোল মোমেন্ট। বা যদি আমরা ইলেকট্রিক্যাল কথাটা এখন আপাতত বাদ দিই, কারণ আমরা তো ইলেকট্রিক্যাল নিয়ে পড়ছি, তাহলে ডাইপোল মোমেন্ট। এই ডাইপোল মোমেন্ট কি না, ডাইপোল মোমেন্ট হচ্ছে যে দুটো তড়িতাধান নিয়ে এই তড়িৎ দ্বিমেরুটা তৈরি, তাদের যে মান তো সমানই, এক কিউ, আর এদের দূরত্বের যে গুণফল,
একে আমরা বলি তড়িৎ দ্বিমেরু ভ্রামক। একে আমরা পি দিয়ে প্রকাশ করি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে ইলেকট্রিক্যাল ডাইপোল মোমেন্ট। তড়িৎ দ্বিমেরু ভ্রামক একে আমরা পি দিয়ে প্রকাশ করি, পি ইজিক্যালস টু 2 ইন্টু কিউ ইন্টু, আচ্ছা এটা আমরা কি আর করবে, 2QL 2QL। এবং এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক হলো একটি ভেক্টর রাশি যার অভিমুখ ফ্রম দ্য নেগেটিভ চার্জ টু দ্য পজিটিভ চার্জ। অর্থাৎ তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে এই বরাবর, মানে এই দিকে, এবং কোন বরাবর, থ্রু দ্য লাইন জয়েনিং দ্য টু চার্জেস, অর্থাৎ এই বরাবর পিটা। আমি এটা আলাদা করে দেখিয়েছি, কিন্তু পিটা হচ্ছে এই যে আধান দুটো রয়েছে তাদের যে সংযোজক সরলরেখা, অক্ষ, মানে যাকে আমরা দ্বিমেরুর অক্ষ বলি। অর্থাৎ দ্বিমেরুর অক্ষ মানে কি, দুটো তড়িতাধানের যে সংযোজক সরলরেখা সেটা অসীম বিস্তৃত হতে পারে, ভাবতে পারি আমরা এই বরাবর, এবং এটা হচ্ছে এই বরাবর। এইটাকে আমরা বলছি দ্বিমেরুর অক্ষ। এখন এই দ্বিমেরুর অক্ষ বরাবর হচ্ছে পি, এই যে পি মানে দ্বিমেরু ভ্রামক এই বরাবর। কোন দিক থেকে কোন দিকে, ফ্রম দ্য নেগেটিভ চার্জ টু দ্য পজিটিভ চার্জ। তো তাহলে পি ইজিক্যালস টু, এখানে কিউ তো স্কেলার, টু ও স্কেলার, তার মানে এলটা হচ্ছে এখানে ভেক্টর। এলটা ধরা হয় কোথা থেকে, ফ্রম মাইনাস চার্জ টু প্লাস চার্জ, কিউ ইন্টু 2L, অ্যাকচুয়ালি 2L ধরা হয় এটা। তো এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এখন স্বাভাবিকভাবেই যেহেতু নতুন ভৌত রাশি, তাই আমরা দুটো জিনিস জেনে নেব, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের হচ্ছে একক এবং মাত্রা। প্রথম হচ্ছে ইউনিট। ইউনিট কি হতে পারে, ইউনিট হতে পারে 2Q, 2 তো একক নেই, Q ইন্টু L, তার মানে Q মানে কুলম, আমরা এসআই একক ব্যবহার করব, কুলম ইন্টু মিটার, এটা এসআই। আর সিজিএস হলে আমরা লিখব ইএসইউ ইন্টু সেন্টিমিটার। ইএসইউ সেন্টিমিটার, এটা হচ্ছে সিজিএস ইউনিট। আচ্ছা, এর মাত্রা বা ডাইমেনশন কি হবে, ডাইমেনশন এর হবে 2 এর কোনো মাত্রা নেই, কিউ মানে আইটি, আর এল, এল মানে হচ্ছে এল, তার মানে আইটিএল বা এল আইটি, যাই হোক এরম ভাবে মনে রাখা যেতে পারে। আইটিএল এটা হচ্ছে ডাইমেনশন। আই মানে হচ্ছে কারেন্ট, ইলেকট্রিক্যাল কারেন্ট, টি হচ্ছে সময়, কারেন্ট ইন্টু সময় মানে চার্জ, আর এল হচ্ছে দৈর্ঘ্য, তার মানে এলআইটি বা আইটিএল, এটা হচ্ছে ডাইমেনশন। তো তড়িৎ দ্বিমেরু ভ্রামক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আমরা বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন ব্রাঞ্চে, কেমিস্ট্রি, ফিজিক্স বা অন্যান্য ব্রাঞ্চে, অ্যাটমিক ফিজিক্সে, যে এই যে দ্বিমেরু ভ্রামক নিয়ে আমরা কাজ করি, সেখানে কিন্তু এই দ্বিমেরু নিয়ে যেখানে কাজ করি সেখানে দ্বিমেরু ভ্রামকই হচ্ছে এর মূল বিষয়। তো এখন আমরা এছাড়াও আরেকটা দ্বিমেরু ভ্রামকের আরেকটা একক কিন্তু আমরা এখানে ব্যবহার করা হয়, একটু প্রচলিত, মানে মূলত হচ্ছে কেমিস্ট্রিতে বা অ্যাটমিক ফিজিক্স সেটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ডিবাই। ডিবাই বলে একটা একক দ্বিমেরু ভ্রামকের। এটা যেমন বললাম যে ইএসইউ সেন্টিমিটার বা কুলম মিটার, সেরকম আরেকটা একক হচ্ছে ডিবাই, তার মানে স্পেশাল ইউনিট অফ ডাইপোল, এটা অবশ্যই ইলেকট্রিক্যাল, ডাইপোল মোমেন্ট ইজিক্যালস টু, এটা হচ্ছে ডিবাই, ডি ওয়াই ডিবাই, ডিআই বিওয়াই, ডিআই বিওয়াই, ডিবাই। ডিবাই বানানটা হচ্ছে ডিই বিওয়াই, ডিআই নয়, ডিই বিওয়াই, ডিবাই। এই ডিবাই এর সঙ্গে
ইএসইউ সেন্টিমিটার একটা রিলেশন আছে 10⁻⁻18 ইএসইউ সেন্টিমিটার। এটা হচ্ছে দ্বিমেরু ভ্রামকের তার একক এবং মাত্রা এবং ইত্যাদি, এবং দ্বিমেরু ভ্রামক সম্পর্কে একটি সাধারণ কতগুলো বিষয়। তো আমরা দ্বিমেরু ভ্রামকের জন্য বিভিন্ন অবস্থানে আমরা তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করব। তবে তার আগে আমরা দ্বিমেরু ভ্রামকের কতগুলো ক্যারেক্টারিস্টিক বা তার বৈশিষ্ট্যগুলো আমরা কয়েকটা জিনিস একটু লিখে নিতে পারি, সেটা আমি লিখছি, একটু মুছে দিলাম। সেটা হচ্ছে CHARACTRIS characteristics of electrical dipole. নাম্বার ওয়ান হচ্ছে it is an electrical system consists of two equal and opposite point charges. Number two, the net charge of a dipole is 0. কেন 0? তার কারণ হচ্ছে প্লাস কিউ মাইনাস কিউ, দুটোর নেট চার্জ কত হবে? 0। ঠিক আছে। নাম্বার থ্রি হচ্ছে a dipole, electrical dipole is characterized by its dipole moment. Four, dipole moment is a vector quantity is directed from minus q to plus q. 1 2 3 4 5। আচ্ছা, 5 নম্বরে হচ্ছে unit of dipole are coulomb meter, ESU centimeter, dBi, etc. Dimension of dipole moment is ITL 7। ঠিক আছে, এই 6টাই থাক। তাহলে এইটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ ইলেকট্রিক্যাল ডাইপোল মোমেন্ট। আমরা জাস্ট এগুলো আলোচনা করলাম, সেগুলো কি একটুখানি লিখলাম। এবার আমরা যে বিষয়টার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে যে ডাইপোল মোমেন্টের নেট চার্জ 0, তা সত্ত্বেও কিন্তু কোনো পয়েন্টে এর জন্য একটা ইলেকট্রিক্যাল ফিল্ড তৈরি হয় বা ইলেকট্রিক্যাল ফিল্ড স্ট্রেংথ আমরা পেতে পারি।
ইন্টেন্সিটি। তো এটা কি করে সম্ভব? না, এদের নেট চার্জ শূন্য হলেও এই চার্জ দুটোর অবস্থান তো বিভিন্ন জায়গায়, ফলে কোনো বিন্দুতে আমরা যখন ইলেকট্রিক্যাল ফিল্ড ইন্টেন্সিটি নির্ণয় করব, এই দুটো চার্জ থেকে তারা তো ভিন্ন দূরত্বে অবস্থিত, সেই বিন্দুটা তো দুটো ভিন্ন দূরত্বে অবস্থিত, ফলে স্বাভাবিকভাবে নেট ফিল্ডটা কিন্তু সেখানে জিরো হয় না। তো আমরা এখন ইলেকট্রিক্যাল ডাইপোল মোমেন্টের জন্য আমরা কতগুলো পজিশনে আমরা ডাইপোল মোমেন্ট ইলেকট্রিক্যাল ফিল্ড স্ট্রেংথ বা ফিল্ড ইন্টেন্সিটি আমরা তৈরি করব, মানে নির্ণয় করব। তাহলে এটা বুঝলাম। এবার লিখছি ক্যালকুলেশন of electrical field intensity at different points for a dipole। এই ডিফারেন্ট পয়েন্টসে আমরা ডাইপোলের জন্য ইলেকট্রিক্যাল ফিল্ড ইন্টেন্সিটি আমরা নির্ণয় করব। এগুলো কি কি? এই পজিশনগুলো, এক, পজিশনস আর এক নম্বর ব্রড সাইড এন্ড অন পজিশন। আমি বলে দিচ্ছি পরে, এন্ড অন পজিশন এর আরেকটা নাম আছে অ্যাক্সিয়াল পজিশন। নাম্বার টু, ব্রডসাইড অন পজিশন অর ইকুয়েটোরিয়াল পজিশন। আর তিন নম্বর হচ্ছে at any position। এই তিনটে আমরা এখন দেখব। এন্ড অন পজিশন, একটা ডাইপোল মোমেন্ট, একটা ডাইপোলের জন্য যে তিনটে আমরা বিন্দু চুজ করব, প্রথম আমরা দেখব এন্ড অন পজিশনে ইলেকট্রিক্যাল ফিল্ড স্ট্রেংথ নির্ণয় করব, সেটার আরেক নাম হচ্ছে অ্যাক্সিয়াল পজিশন, ওই বিন্দুটার নাম। ব্রডসাইড অন পজিশন বা ইকুয়েটোরিয়াল পজিশন, আর হচ্ছে অ্যাট এনি পয়েন্ট, যে কোনো বিন্দু। মানে এটা জেনারেল একটা এক্সপ্রেশন আমরা পাবো। তো আমরা প্রথমে এটা দেখিয়ে দিই, তারপর আমি ফাইনালি ছবিটা আঁকবো। এন্ড অন পজিশনটা কি? আচ্ছা, আমি একবারে পুরো ছবিটাই আঁকছি, পুরোটা মুছে দিলাম। প্রথম হচ্ছে এন্ড অন পজিশন। যাকে আমরা বললাম অ্যাক্সিয়াল পজিশন। বেশ, এবার এন্ড অন পজিশন আর অ্যাক্সিয়াল পজিশনটা কি? মনে করো আমি ওই আগের মতো একটু বড় করে আঁকছি। এই একটা ডাইপোল, এটা হচ্ছে মাইনাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ। আর এর তাহলে অ্যাক্সিস কোনটা? এর অ্যাক্সিসটা এই দিকে, এই বরাবর, এবং এই দিকে অসীম পর্যন্ত বিস্তৃত। তো এই ডাইপোলটার জন্য এইখানের কোনো বিন্দুতে কিংবা এইখানের কোনো বিন্দুতে, এন্ড অন প্রান্ত বিন্দুতে, আমি বিন্দু এখানেও নিতে পারি, এদিকেও নিতে পারি, যে কোনো বিন্দুতে আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল ইন্টেন্সিটি নির্ণয় করব। লেটার সাপোজ আমি এইখানে একটা বিন্দু ধরলাম, ধরো পি। এখন এইটার আমরা জানি দূরত্বকে আমরা 2L দিয়ে প্রকাশ করি। আর এই যে পি বিন্দুর দূরত্বটা, যেটা প্রচলিত নিয়ম, সেটা হচ্ছে যে এইটার অর্ধেক মানে মধ্যবিন্দু মানে হচ্ছে এল।
এই এল দূরত্ব থেকে আমরা এটা মাপি আর দূরে আছে ধরে নিলাম। এই বিন্দুটার অবস্থান কোথায়? যে বিন্দুতে আমি তড়িৎ প্রাবল্য নির্ণয় করব সেই বিন্দুটার অবস্থান হচ্ছে দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে আর দূরে, আর দ্বিমেরুর নিজের দৈর্ঘ্য হচ্ছে 12। স্বাভাবিকভাবেই এখানে আমি আরেকটা জিনিস দেখিয়ে রাখি যে এই দ্বিমেরুর হচ্ছে দ্বিমেরু ভ্রামক কোন দিকে। দ্বিমেরু ভ্রামক পি সমান 2QL, এর একটা ভেক্টর, এটার অভিমুখ হচ্ছে এই দিকে। কেন এইদিকে? অক্ষ বরাবর অবশ্যই এই দিকে। কেন না মাইনাস ফ্রম মাইনাস কিউ টু প্লাস কিউ, তাহলে এইদিকে। এবার পি বিন্দুতে আমরা ইলেকট্রিক্যাল ফিল্ড ইন্টেন্সিটি নির্ণয় করব। দেখো এটা সিম্পলি আমরা হচ্ছে যে কুলম্বের সূত্র প্রয়োগ করে এখানে এটা করতে পারি। কুলম্বের সূত্রে আমরা প্রয়োগ করে করতে পারি কিরকম না, দুটো পয়েন্ট চার্জের জন্য। আচ্ছা, প্রথম বলি যে এই পয়েন্টে যদি আমি ইলেকট্রিক্যাল ফিল্ড ইন্টেন্সিটি নির্ণয় করি পি বিন্দুতে, তাহলে এখানে কি রাখবো? এখানে তো একটা চার্জ রাখতে হবে। সেটা কি চার্জ? না +1। তার মানে আমরা এখানে একটা +1 চার্জ রাখবো। এবার এই আধানটার জন্য এখানে দেখবো কত বল প্রয়োগ হচ্ছে, তাহলে সেটা এই আধানের ইন্টেন্সিটি। আর এই আধানের জন্য এখানে কত বল প্রয়োগ হচ্ছে সেটা দেখবো এই আধানের ইন্টেন্সিটি। এইবার এইগুলোর লব্ধি যে ইন্টেন্সিটি এখানে পাবো সেটাই পি বিন্দুর ইন্টেন্সিটি। তাহলে প্রথমে আমি লিখছি -Q আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য কত হবে? E1 সমান, আমি শুধু মানটা লিখছি, পরে আমি অভিমুখটা লিখবো। E1 সমান, আমি যদি E1 লিখি এইটার জন্য, তাহলে E1 সমান কত লিখবো? এসআই পদ্ধতিতেই যদি করি 1/4πε0, শূন্য মাধ্যম ধরলাম, ইন্টু কিউ, এর মানটা হচ্ছে কিউ ইন্টু 1, তার মানে কিউ বাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কত? এইখান থেকে এই দূরত্বটা, এটা আর, তাহলে এই এলটা বাকি থাকে, তাহলে হবে আর প্লাস এল এর হোল স্কোয়ার, কারণ কিউ বাই আর স্কোয়ার। এবার প্লাস কি? আচ্ছা, এখানে একটা কথা বলি যে E1 এর অভিমুখ কোন দিকে হবে? এই আধানের জন্য এই অভিমুখ কোন দিকে? কারণ তুমি দেখো এখানে প্লাস আধান রেখেছো +1, আর এখানে মাইনাস। এখন এর ওপরে যে বল প্রযুক্ত হবে, তাহলে এই আধানটা এই আধানের ওপর কোন দিকে বল প্রয়োগ করবে? ওই আধানটাকে টানবে না ঠেলবে? খুব স্বাভাবিক, এটা যদি মাইনাস হয় এটা যদি প্লাস হয় তাহলে কি হবে না এইদিকে টানবে। তার মানে E1 এর অভিমুখ হচ্ছে টানছে, -Q আধান +1 আধানকে এইদিকে টানছে, তাহলে E1 সমান হচ্ছে এটা। তারপরে এটা লিখবো পি, এটা নাম দিয়ে দেওয়া যেতে পারে, ধরো এটা এ, এটা বি নাম দিলাম, তাহলে পিবি বরাবর মানে এদিক থেকে এদিকে। এইবারে +Q আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য আমরা যদি E2 লিখি, কত লিখবো? সেই একইভাবে 1/4πε0, এর মানটাও হচ্ছে কিউ, আর মাইনাস এল এর হোল স্কোয়ার। সেটা কোন দিকে কাজ করবে? দেখো এইটা প্লাস আধান +Q, আর এটা মাইনাস, তাহলে +Q আধান মানে এটাও প্লাস আধান, তাহলে ওকে ঠেলবে, তার মানে বিকর্ষণ করবে। তার মানে E2 হচ্ছে এই বরাবর, তার মানে E2 যদি এই বরাবর হয় তাহলে কি লিখবো? এটা লিখবো বিপি বরাবর। তাহলে দেখো E1 এবং E2 দুটো তো ফোর্স, একই সরল রেখার ওপর বিপরীত দিকে কাজ করছে। তাহলে স্বাভাবিকভাবে এদের লব্ধি বার করতে গেলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। কোনটা থেকে কোনটা? বড়টা থেকে ছোটটা। এখন কোনটা, এই যে E1 না E2 এর মধ্যে কোনটা বড়? স্বাভাবিকভাবেই দেখো যদি কম্পেয়ার করি, দেখো এরও 1/4πε0, এরও কিউ, কিন্তু এর নিচে আছে আর প্লাস এল এর হোল স্কোয়ার, এর নিচে আর মাইনাস এল এর হোল স্কোয়ার। এটা ছোট, এটা বড়। তাহলে একটা ভগ্নাংশের নিচটা যদি ছোট হয় তাহলে সেই সমগ্রটা বড় হবে। তার মানে E2 ইজ গ্রেটার দ্যান E1। তার মানে আমি এখানে কি লিখবো? পি বিন্দুতে লব্ধি প্রাবল্য
সমান E2 মাইনাস E1। তার মানে কি হবে, আমি বিয়োগ করব, বিয়োগ করে ধরো লিখলাম, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তাহলে লব্ধি প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে? খুব স্বাভাবিকভাবেই দুটো ফোর্স যদি পরস্পর বিপরীত দিকে কাজ করে তাহলে লব্ধিটা বিয়োগফল হয়, কিন্তু লব্ধিটা কাজ করে কোন দিকে? বড় বলের দিকে। তাহলে যেহেতু E2 বড়, তাহলে E2-র দিকেই বলটা কাজ করে, তাহলে E2-র অভিমুখ কোন দিকে? E2-র অভিমুখ হচ্ছে বিপি বরাবর, তার মানে এই বরাবর। তার মানে এই যেটা লব্ধি বেরোলো এ কাজ করছে কোন দিকে? বিপি বরাবর, বিপি বরাবর। তাহলে এবার আমি যদি বিয়োগ করি, আমি একটু শর্টকাট করছি এটাকে কারণ এই জায়গা কম, তাহলে কিউ বাই 4πε0 কমন নিয়ে নিচ্ছি একবারে। কিউ বাই 4πε0 কমন, নিচে থাকলো, এটা থার্ড ব্র্যাকেট দিলাম, 1 বাই আর মাইনাস এল এর হোল স্কোয়ার মাইনাস 1/r প্লাস এল এর হোল স্কোয়ার। আমি যদি এটাকে একবারে লসাগু করে একটু একটু শর্টকাট করছি, 4πε0 লসাগু করলে এইটা হয়ে যায়, নিচে হয়ে যায়, এটা থার্ড ব্র্যাকেটই থাক, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার, আর ওপরে এইটা মাইনাস এটা, তার মানে a প্লাস বি মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। তার মানে কত হবে? 4rl, 4rl মানে 4ab। তাহলে এটা এটা কমপ্লিট করা হলো। এই হচ্ছে, তাহলে এটাকে যদি আমি একটু মানে অন্যভাবে লেখার চেষ্টা করি, তাহলে লব্ধি প্রাবল্য, আমি লিখছি না, লব্ধি প্রাবল্য রেজাল্ট্যান্ট ই সমান 1/4πε0। এখানে দেখো আমি এই কিউটা এর সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, তার মানে এরকম ভাবে লিখছি 2ql ইন্টু 2r, এই যে 2ql ইন্টু 2r বাই হচ্ছে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো 2ql মানে p, তার মানে আমরা এটা কি লিখতে পারি? 1/4πε0 2pr বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, 2pr বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। and this is the expression for resultant E। এইবারে আমি যদি ভেক্টর ফর্মে আসার চেষ্টা করি, তাহলে ই এর অভিমুখ কোন দিকে? ই এর অভিমুখ কোন দিকে? এখানে আমি দেখতে পাচ্ছিলাম বিপি বরাবর। তাহলে বিপি বলতে কি? এখন তুমি ছবিতে যদি এপি বিপি পাল্টে দাও, কিংবা এই বিন্দুটা যদি এদিকে হয়, অনেক ক্ষেত্রে ছেলেরা যেটা সমস্যায় পড়ে যে ওই ভেতর দিকে অভিমুখে এসব অনেক কথা বলে, কিন্তু এটার মূল যে বিষয়টা লক্ষ্য করে দেখো যে বিপি মানে কোন দিক? মানে অক্ষ বরাবর এই দিক, তার মানে এদিকে কার দিক? পি এর দিক। অর্থাৎ তার মানে ই এর অভিমুখ হচ্ছে পি এর দিকে। তাই এখানে তো সেই কথাই বলছে যে ই ইজ ইকুয়ালস টু 1/4πε0 2pr, এই যে পি এর অভিমুখে এটা কাজ করছে। তাহলে এটাই হলো তোমার লব্ধি প্রাবল্যের এক্সপ্রেশন, লব্ধি প্রাবল্যের এক্সপ্রেশন একটা দ্বিমেরুর অ্যাক্সিয়াল পজিশনে। এখন যদি বিন্দুটা এইখানে হতো, পি বিন্দুটা এখানে না নিয়ে এখানে হতো, ছবিটা ধরো এই মাইনাস প্লাস এরকমই আছে, তাহলে কোন দিকে হতো বলতো? অ্যাকচুয়ালি ই এর অভিমুখটা হতো কিন্তু এই দিকেই। এইখানে যদি বিন্দুটা নিতে এই দিকে হতো, এখানে অভিমুখটা কোন দিকে? এর অভিমুখ এই দিকেই। তার মানে যেখানেই তুমি নাও না কেন অ্যাক্সিয়াল পজিশনে, পি এর অভিমুখই হবে ই এর অভিমুখ। তাহলে এইটা হলো এটা। এইবার এখানে একটা ছোট্ট শর্ত আমরা অ্যাপ্লাই করে এই জায়গাটা শেষ করব, সেটা হচ্ছে যদি আমরা বলেছি যে এল এর মান অর্থাৎ দুটো বা 2l এর মান, একটা দুটো বিন্দু যে বিন্দু আধান দ্বিমেরু ভ্রামকের তাদের মধ্যেকার দূরত্ব হচ্ছে অত্যন্ত কম। তো এখন এইটা যদি মনে করো এই যে আর যে দূরত্বে আমি পি বার ই নির্ণয় করছি পি বিন্দু, এখন এই আর দূরত্বটা যদি এল এর তুলনায় খুব বড় হয়, তাহলে সেক্ষেত্রে এখানে একটা এটা এখানে অ্যাপ্রক্সিমেশন আমরা এখানে করতে পারি এবং খুব একটা বহুল ব্যবহৃত ফর্মুলা আমরা আসতে পারি। সেটা হচ্ছে এই জায়গাটা আমি আরেকবার লিখছি, একটু কষ্ট করে দেখতে হবে তোমাদের, না হলে মুছে দিতে হবে পুরোটা। আমি জাস্ট এইখানে একটু লেখার চেষ্টা করছি যে ই সমান, আমি এটা করছি 1/4πε0 ইন্টু 2pr বাই, এখানে আমি একটা কাজ করলাম আর স্কোয়ারটা কমন নিচ্ছি। দেখো
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আর স্কোয়ার কমন নিচ্ছি, 1 মাইনাস এল স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা পুরোটার ওপরেতে স্কোয়ার। তার মানে ই সমান, তুমি এইবার লক্ষ্য করো, এল স্কোয়ার বাই আর স্কোয়ার, এল স্কোয়ার বাই আর স্কোয়ার, তার মানে এল আর এর তুলনায় খুবই ছোট। এখানে শর্তটা কি, ইফ, আমি মনে হয় একটু মুছে দিয়ে করলেই ভালো হতো, আমি একটু মুছে দিচ্ছি, হ্যাঁ, যাতে বুঝতে অসুবিধা হবে। আমি এটা পুরোটাই মুছে দিয়ে আবার এখানে করছি ফর্মুলাটাকে নিয়ে। দেখো আমাদের এসছে যে ই ইজিক্যালস টু 1/4πε0 2pr বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। এইখানে শর্ত হচ্ছে ইফ আর ইজ গ্রেটার দেন এল, দেন এল স্কোয়ার বাই আর স্কোয়ার, আমি দেখালাম বলে বলছি আগে থেকেই, দেন এইটা ইজ নেগলিজেবল। নেগলিজেবল ওটা আসছিল বলে আমি আগেই বলে দিলাম। দেখো ই সমান 1/4πε0 2pr বাই, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আর স্কোয়ার কমন নিলাম, 1 মাইনাস এল স্কোয়ার বাই আর স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, স্কোয়ার। তাহলে এই টার্মটাকে আমি নেগলেক্ট করলাম, মানে এটাকে জিরো করে দিলাম। তার মানে কি দাঁড়ালো, 1 মাইনাস 0 মানে 1 স্কোয়ার মানে 1, আর এটা আর স্কোয়ার আর টু দি পাওয়ার 4। তার মানে ই সমান 1/4πε0 2pr বাই আর, সরি, আর টু দি পাওয়ার 4। এই আর আর এই আর একটা কেটে গেল, তার মানে ই সমান হলো 4πε0 2p by r cube, and this is the approximation expression for the for E, for the end-on position or axial position of a dipole, electrical dipole. তাহলে এটা E is equals to আমাদের এইরকম একটা এক্সপ্রেশন আমরা পেলাম। তো এটা হচ্ছে end-on position, ঠিক আছে। এবারে আমরা ব্রড সাইড অন পজিশনে যাব। আমি তাহলে মুছে দিচ্ছি ব্রড সাইড অন পজিশন। দেখো প্রথমে ছবিটা আঁকছি এবং তার ক্যালকুলেশনটা করছি। ব্রড সাইড অন পজিশন, ব্রড সাইড অন পজিশন, ব্রড সাইড অন পজিশনে কি হচ্ছে, দেখো এরকম, ধরো এটা একটা দ্বিমেরু, এটা ধরো মাইনাস কিউ, আচ্ছা এখানে লিখছি মাইনাস কিউ, আর এটা হচ্ছে প্লাস কিউ। এবার এই দূরত্বটা 2l যেমন আগের মতো। এবার এর যে মধ্যবিন্দু, অর্থাৎ এই যে দ্বিমেরু ভ্রামকের যে দৈর্ঘ্য, তার মধ্যবিন্দু থেকে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, একটা লম্ব অঙ্কন করে এই বিন্দুতে, বেঁকে গেল একটু, যাই হোক, এইটা যদি আর দূরত্ব হয়, তাহলে এই আর এই সরলরেখার ওপর কোনো বিন্দু যদি নিই, তাহলে সেই বিন্দুটাকে আমরা বলবো ব্রড সাইড অন পজিশন বা ইকুয়েটোরিয়াল পজিশন। ব্রড সাইড অন বা ইকুয়েটোরিয়াল পজিশন, ইকুয়েটোরিয়াল পজিশন। তো তাহলে এইখানে আমি ধরো পি বিন্দুটা নিলাম, এই বিন্দুতে আমরা ঠিক আগের মতো পদ্ধতিতে, অর্থাৎ কুলম্বস ল প্রয়োগ করে আমরা ই নির্ণয় করব। তাহলে আমরা যুক্ত করে দিলাম এটাকে যুক্ত করলাম, একটু বেঁকে টেকে যাচ্ছে, এটাকেও যুক্ত করলাম। আচ্ছা সেই আগের কথাই বলি যে এখানে যদি আমি পি বিন্দুতে আমি এ নির্ণয় করতে চাই, তাহলে পি বিন্দুতে আমি কি রাখবো, +1 চার্জ। তাহলে এখানে প্লাস কিউ, এটা +1, তাহলে কি করবে, একে ফেলবে লাইন বরাবর। কুলম্বস ল কি বলছে, যে সংযোজক সরলরেখা বরাবর বল প্রয়োগ করবে। তাহলে এই বলটা যদি প্রয়োগ করে, তাহলে এটা সোজা এইদিকে একটা বল প্রয়োগ করবে। লেট আস সাপোজ ইট ইজ E1, আর এইটা মাইনাস কিউ, আর এটা হচ্ছে +1, তার মানে কি করবে, টানবে। তার মানে এই বরাবর ধরে নিলাম এটা হচ্ছে E2। এইবার এই U1 আর E2 যদি আমরা লব্ধি বার করি, তাহলে পি বিন্দুতে প্রাবল্য আমাদের বার করা সুবিধা হবে।
এইটা করার জন্য আমরা করলাম কি, এখানে একটা কোণ ধরে নিলাম থিটা। তাহলে এইখানে যদি একটা লম্ব এইটা সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করি এই বরাবর, তাহলে এই কোণটাও থিটা। তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে লক্ষ্য করো যে এটা হচ্ছে E2, এই বরাবর উপাংশটা কত হবে না, এই বরাবর উপাংশটা হবে E1 cos থিটা। এই যে সরি E2 cos থিটা, মানে E2 এর উপাংশটা এই বরাবর E2 cos থিটা। আর এর আরেকটা উপাংশ এর লম্ব দিকে আমরা ভাঙতে পারি, এইটার লম্ব দিকে মানে এই দিকে, তাহলে এটা কত হবে E2 sin থিটা, এই দিকে আসবে। এবার E1 এর জন্য যদি আমি ভাঙি, তাহলে E1 এর জন্য আমরা দুটো উপাংশে ভাঙছি, একটা এই দিকে আর একটা হচ্ছে এই দিকে। এই যদি ভাঙি তাহলে এই কোণটা যদি থিটা হয়, দেখো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এই দূরত্বটা সমান, কারণ এটা মধ্যবিন্দুতে, এটা লম্ব সমদ্বিখণ্ডকের উপর আছে। তাহলে পরে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও হবে থিটা। তাহলে E1 এর এদিকে উপাংশ কত হবে E1 cos থিটা, আর এইদিকে উপাংশ কত হবে E2 sin থিটা। আমরা উপাংশে ভেঙে নিলাম। সুবিধাটা কি হলো না, সুবিধাটা হলো যে এখানে লক্ষ্য করে দেখো এই যে E1 এবং E1 সমান কত, E1 সমান হচ্ছে 1/4 পাই ইপসাইলন 0 কিউ বাই, আমি যদি এইটা ধরি, এই E1 ধরি, তাহলে এটা, তাহলে কিউ বাই এই দূরত্বটা মানে কত, এখান থেকে এটা L আর এটা হচ্ছে R, তার মানে কিউ বাই রুট ওভার, ওইটা স্কোয়ার হয়ে যাবে, তার মানে এই দূরত্বটা হচ্ছে রুট ওভার RS স্কোয়ার প্লাস LS স্কোয়ার। তাহলে এর আবার স্কোয়ার হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে R স্কোয়ার প্লাস L স্কোয়ার, মানে কিউ বাই R স্কোয়ার, এটা R এই দূরত্বটা। আর E2 সমান কত, 1/4 পাই ইপসাইলন 0 কিউ বাই এই দূরত্বটার একই দূরত্ব, তার মানে RS স্কোয়ার প্লাস L স্কোয়ার। তার মানে দেখো E1 E2 সমান, থিটা সমান, তার মানে E1 sin থিটা, সরি এটা E1 sin থিটা এবং E2 sin থিটা পরস্পরকে কেটে দিচ্ছে, রইল E2 cos থিটা এবং E1 cos থিটা, এবং E1 E2 সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি E1 সমান E2 সমান 1/4 পাই ইপসাইলন 0 কিউ বাই RS স্কোয়ার প্লাস L স্কোয়ার। এবার এই দুটোই সমান, সমান E আমরা লিখতে পারি। তার মানে এইবার এই দিকের তাহলে কত লব্ধি হবে না, দুটোই সমান যদি হয় E1 এবং E2 cos থিটা, তার মানে রেজাল্ট্যান্ট ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, আমি যদি E ধরি, তার মানে 2 ইন্টু এর মানটা বসিয়ে দাও, দুটো আছে, তাহলে 4 পাই ইপসাইলন 0 ইন্টু কিউ বাই RS স্কোয়ার প্লাস L স্কোয়ার, সঙ্গে cos থিটা, আমি cos থিটাটা একবারে বসাচ্ছি। তাহলে cos থিটা কি হবে দেখো, এটা যদি থিটা হয় তাহলে এটা ভূমি আর এটা অতিভুজ, তার মানে L, এটা তাহলে L বাই রুট ওভার অফ এইটা, তার মানে cos থিটা সমান L বাই রুট ওভার অফ RS স্কোয়ার প্লাস L স্কোয়ার। তার মানে E সমান হলো 1/4 পাই ইপসাইলন 0 2QL বাই RS স্কোয়ার প্লাস L স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2, কারণ এটা 1 আর এটা হচ্ছে হাফ, তার মানে 3/2। এইবার প্রশ্নটা হচ্ছে যে এটা তো মান বেরোলো, তাহলে দিক কোন দিকে, দেখো দিক হচ্ছে যে এখানে লক্ষ্য করো এই দিকে, তার মানে এটা সমান্তরাল। এবার এখানে P এর অভিমুখ কোন দিকে, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, তাহলে P কোন দিকে, এই দিকে। আর E এর লব্ধি E কোন দিকে, এই দিকে। তার মানে ভেক্টরের ক্ষেত্রে তোমরা জানো পরস্পর সমান্তরাল বিপরীতমুখী এটা, তার মানে E এর বিপরীত দিকে P। তাই আমরা এইটা এইভাবে লিখতে পারি E সমান
1 বা এটা মানটা কিন্তু ই 4πε0 পি বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2। এখন যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে ই ভেক্টর সমান মাইনাস অফ 1/4πε0 পি বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2। এটা মাইনাস লিখলাম কেন না, মাইনাস লিখলাম আগেরটা দেখবে ই আর পি একই অভিমুখে ছিল, সেজন্য প্লাস ছিল এখানে। এবার যেহেতু এখানে পি এর অভিমুখ এদিকে আর লব্ধি ই এর অভিমুখ এদিকে, বিপরীত অভিমুখে গেলে এই অভিমুখটা বোঝানোর জন্য এখানে মাইনাস চিহ্নটা ব্যবহার করলাম। তো এই হচ্ছে আমাদের ব্রড সাইড অন পজিশনের হচ্ছে যে এক্সপ্রেশন ই এর। এখন প্রশ্ন হচ্ছে যে যদি আবার সেই আগের মতো একটা শর্ত অ্যাপ্লাই করি, ইফ আর ইজ গ্রেটার দ্যান এল, ঠিক আগের মতো আমরা যদি করি ই ভেক্টর সমান মাইনাস 1/4πε0 পি বাই আমি এখানে একটা কাজ করতে পারি, আর স্কোয়ার কমন নিতে পারি। আর স্কোয়ার কমন নিলে কত হবে, 1 প্লাস এল স্কোয়ার বাই আর স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ, পুরোটা ব্র্যাকেট ক্লোজ করে 3/2। ঠিক আছে, তাহলে পরে এবার এল স্কোয়ার বাই আর স্কোয়ার হেয়ার এল স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ নেগলিজেবল, তাহলে এটা বাদ দিয়ে দেবো। তাহলে ই সমান কত এলো, মাইনাস 1/4πε0 পি বাই এটা আর স্কোয়ারের হোল টু দি পাওয়ার, এটা তো 1 হয়ে যাচ্ছে, আর স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2, মানে 2 কেটে যাচ্ছে, তার মানে আর কিউব। এবার মানের কথা যদি বলি, ই মানে ওই ভেক্টরটা মানে এটার মান হবে, মাইনাস চিহ্নটা খালি তুলে দিয়ে লিখবো 4πε0 পি বাই, সরি এটার লেখার দরকার নেই, পি বাই আর কিউব। তাহলে এই হচ্ছে এটা অ্যাপ্রক্সিমেশন ফর্মুলা ফর ব্রড সাইড অন পজিশন। এই হচ্ছে তোমার অ্যাক্সিয়াল পজিশন এবং ব্রড সাইড অন পজিশনের ই এর হচ্ছে যে এক্সপ্রেশন। তো আমরা দুটো এক্সপ্রেশন, দুটোর যে অ্যাপ্রক্সিমেশন এক্সপ্রেশন এসছে, সেই এক্সপ্রেশন দুটোকে একটু তুলনা করে আমরা একটুখানি দেখে নিতে পারি। তো আমি আপাতত এটা মুছছি। দেখো, ই ফর এন্ড অন পজিশন কত এসছিল, অ্যাপ্রক্সিমেশন ইজ ইকুয়ালস টু 1/4πε0 2p বাই আর কিউব। আর ই ফর ইকুয়েটোরিয়াল পজিশন, ইকুয়েটোরিয়াল পজিশন 1/4πε0 পি বাই আর কিউব। তাহলে এই দুটো এক্সপ্রেশন দেখা যাচ্ছে একটা প্রশ্নই হতে পারে যে প্রমাণ করো যে কোনো একটা তড়িৎ দ্বিমেরুর জন্য অক্ষীয় অবস্থানে মানে অ্যাক্সিয়াল পজিশনে তড়িৎ প্রাবল্যের মান, নির্দিষ্ট দূরত্বে তড়িৎ প্রাবল্যের মান ওই একই দূরত্বে সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মানের দ্বিগুণ বা উল্টো দিক থেকে অর্ধেক। লক্ষ্য করে দেখো, এন্ড অন পজিশনে হচ্ছে 2p আর ইকুয়েটোরিয়াল পজিশনে হচ্ছে p। আর অভিমুখ সম্পর্কে বলতে গেলে এটা মনে রাখতে হবে মাথায় যে এন্ড অন পজিশন বা অ্যাক্সিয়াল পজিশনে যদি হয় তাহলে পরে ই এর অভিমুখ হবে পি এর অভিমুখে, আর ইকুয়েটোরিয়াল পজিশন যদি হয় কোনো দ্বিমেরুর জন্য তাহলে দ্বিমেরুর ভ্রামকের বিপরীত অভিমুখে হচ্ছে এটা কাজ করবে। তো এই দুটোর পর আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে একটা জেনারেল এক্সপ্রেশন যে কোনো পজিশনে যদি বিন্দুটা হয়, এই দুটো পার্টিকুলার পজিশন না হয়ে অর্থাৎ ইকুয়েটোরিয়াল পজিশন বা অ্যাক্সিয়াল পজিশনে দুটোর কোনোটা না হয়ে যে কোনো পজিশন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এটা নির্ণয় করব একটুখানি দেখে নেওয়া যাক। তার মানে হচ্ছে ক্যালকুলেশন
of E for a dipole at any position আচ্ছা, আমি প্রথমে একটা ডাইপোল আঁকছি। ধরো এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এটা হচ্ছে মধ্যবিন্দু। এখন এনি পজিশনটাকে আমরা কিভাবে বোঝাবো? তোমরা জানো যে আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেম আছে, সেই কোঅর্ডিনেট সিস্টেম বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। তার মধ্যে একটা খুব পপুলার মেথড হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তো আমরা এই অ্যাট এনি পজিশন তাকে পোলার কোঅর্ডিনেট সিস্টেম এটা প্রকাশ করবো। পোলার কোঅর্ডিনেট সিস্টেম মানে তোমরা জানো যে স্থানাঙ্ককে আমরা আর থিটা দিয়ে প্রকাশ করি। আরটা কি না, কোঅর্ডিনেটের মূল বিন্দু থেকে যে বিন্দুটার দূরত্ব সেটা হচ্ছে আর এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে সেটা হচ্ছে থিটা। অর্থাৎ আমরা যদি এইখানে একটা বিন্দু নিই, দেখো এই বিন্দুটা না অ্যাক্সিয়াল পজিশন না ইকুয়েটরিয়াল, এইখানে বিন্দুটা নিলাম, এর মধ্যবিন্দুর সঙ্গে যুক্ত করলাম, এই বিন্দুটা নিলাম পি। তাহলে এই দূরত্বটা, এটা দূরক ভেক্টর, এটা আর ভেক্টর লিখতে পারি বা আর লিখতে পারি, দূরত্বটা আর এই কোণটাকে আমি লিখলাম থিটা। তার মানে এই বিন্দু স্থানাঙ্ক কত হবে? আর থিটা। এই আর থিটা পজিশনে একটা দ্বিমেরুর জন্য আমি দ্বিমেরু ভ্রামক নির্ণয় করব। এখন এইটা নির্ণয় করা একটা খুব সুন্দর পদ্ধতি আমরা এখানে প্রয়োগ করব। সেটা হচ্ছে, দেখো এই যে ইয়েটা আমরা নিয়েছি দ্বিমেরুটা, এর দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে? অক্ষ বরাবর এই দিকে, এটা পি ভেক্টর। এখন পি যদি ভেক্টর হয় তাহলে আমরা জানি ভেক্টরে বিভাজন করা যায়। তো ধরো পি ভেক্টরের একটা উপাংশ এর সঙ্গে থিটা কোণ করে নিলাম, তাহলে এইটা উপাংশ কত হতে পারে? তাহলে পি কস থিটা, এর একটা উপাংশ। আর এর সঙ্গে লম্বভাবে আমি একটা উপাংশ নিলাম পি ভেক্টরটাকে ভেঙে। আসলে তো ডাইপোল মানে ডাইপোল মোমেন্ট, তো ডাইপোল মোমেন্টটা পি, সেই ভেক্টরটাকে আমরা ভাঙলাম, একটা হচ্ছে আর এর অভিমুখে আর একটা আর এর সঙ্গে লম্ব দিকে, এটা হচ্ছে পি সাইন থিটা। এবার ভাবো তো, যেখানে পি যখন লিখবে তখন আর দৈর্ঘ্যের কোনো প্রয়োজন নেই। পি মানে তুমি ওর মধ্যে দৈর্ঘ্য, ওর মধ্যে হচ্ছে তার যে তোমার হচ্ছে চার্জ সবই আছে। তাহলে এই পি কস থিটা যদি আমরা একটা ডাইপোল ভাবি যার মোমেন্ট হচ্ছে পি কস থিটা, এই পি কস থিটার রেসপেক্টে, এটা তো তার মানে অক্ষ, পি কস থিটার অক্ষটা এইদিকে অক্ষটা, তাহলে এই পজিশনটা কোথায়? পি কস থিটার সাপেক্ষে এটা এন্ড অন পজিশনে আছে পি বিন্দুটা। আর পি সাইন থিটা, দেখো এই আর এর সঙ্গে লম্ব, এটা সমদ্বিখণ্ড বিন্দু, তাহলে আর এর সঙ্গে লম্বভাবে আছে, আর আরটা লম্বভাবে আছে পি সাইন থিটার সঙ্গে। তাহলে আমরা বলতে পারি পি সাইন থিটা যে দ্বিমেরু ভ্রামক, তার সঙ্গে হচ্ছে পি বিন্দুটার যে দৈর্ঘ্যটা সেটা লম্বভাবে আছে, পি বিন্দুটা লম্বভাবে আছে। তার মানে এটা হচ্ছে এইটার জন্য এই বিন্দুটা কোথায় আছে না ইকুয়েটোরিয়াল পজিশনে, আর পি কস থিটার জন্য এই বিন্দুটা কোথায় আছে না অ্যাক্সিয়াল পজিশনে। তাহলে পরে এবার আমরা জেনে গেছি, তাহলে পি কস থিটা ভ্রামকের জন্য পি বিন্দুতে প্রাবল্য কত হবে? পি বিন্দুতে প্রাবল্য হবে, আমি যদি ইউ1 ধরি, তাহলে ইউ1 সমান কত হবে? আমরা একটু আগেই পড়েছি এসআই পদ্ধতিতে 1/4πε0 হচ্ছে যে অ্যাক্সিয়াল পজিশন, তাহলে 2p/r3। তাহলে আমরা লিখতে পারি এই যে শর্ট মেথড যেটা অ্যাপ্রক্সিমেশন, 1/4πε0 2p/r3। অনুরূপভাবে পি সাইন থিটা ভ্রামকের জন্য পি বিন্দুতে প্রাবল্য E2, তাহলে এই পি সাইন থিটার রেসপেক্টে পি বিন্দুটা কিসে আছে? পি বিন্দুটা হচ্ছে ইকুয়েটোরিয়াল পজিশনে আছে। তাহলে ইকুয়েটোরিয়ালের ক্ষেত্রে কি লিখেছিলাম? এটা পি কস থিটা হবে, পি কস থিটা, পি নয়, এটা তো পি কস থিটা, আর এটা হবে 1/4πε0
টু পি নয়, এটা পি সাইন থিটা বাই আর কিউব, কারণ পি বাই আর কিউব ছিল, পি সাইন থিটা বাই আর কিউব। এইবারে আমরা দেখবো যে এই যে E1 এবং E2 এর অভিমুখ কোন দিকে। আমি একটু আগেই যখন আলাদা আলাদা করে নির্ণয় করলাম, আমি তোমাদের বললাম যে অ্যাক্সিয়াল পজিশনে যদি বিন্দুটা থাকে তাহলে অভিমুখ হয় পি এর অভিমুখে, আর যদি ইকুইটোরিয়াল পজিশনে হয় তাহলে পি এর অভিমুখটা হচ্ছে পি এর বিপরীত অভিমুখে, ই এর অভিমুখটা। তাহলে এখন দেখো পি কস থিটার জন্য ই এর অভিমুখ E1, ই এর অভিমুখ তাহলে কোন দিকে হবে? এর অক্ষ বরাবরই হবে, অর্থাৎ পি এর অভিমুখে। পি কস থিটার অভিমুখ কোন দিকে? এদিকে, তাহলে এদিকে হবে ই, তাহলে E1। আর এইটার পি এর অভিমুখ কোন দিকে? এইদিকে, তাহলে কি হচ্ছে এটা ইকুইটোরিয়াল পজিশন, তাহলে এই বিন্দুতে অভিমুখ পি কস থিটা সাইন থিটার জন্য অভিমুখ কোন দিকে হবে? এইদিকে যদি হয় তাহলে বিপরীত মানে এইটা, তাহলে এদিকে হবে E2। এখন E1 আর E2 পরস্পর কি হচ্ছে? 90 ডিগ্রি কোণে আছে। দুটো ভেক্টর যদি 90 ডিগ্রি কোণে থাকে তাহলে নেট ই অ্যাট পি কত হবে? রুট ওভার ই ইজিক্যালস টু, বা ই ইজিক্যালস টু রুট ওভার E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার। তাহলে এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, আমি যদি এগুলোকে বসিয়ে দিই, দেখো এর কমন আছে, এগুলো সব বেরিয়ে চলে আসবে। তার মানে বেরিয়ে চলে আসবে 1/4πε0 পি বাই আর কিউব, দুটো ক্ষেত্রেই বেরিয়ে চলে আসবে পি বাই আর কিউব। আর রুটের ভেতরে থাকবে, এইটার জন্য কি থাকবে? 4 cos স্কোয়ার থিটা, 4 cos স্কোয়ার থিটা। আর এইটার জন্য কি থাকবে? সাইন স্কোয়ার থিটা। এখন এই 4 cos স্কোয়ার থিটাকে আমরা 3 cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা লিখতে পারি, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 লিখতে পারি। তাহলে পরের লাইনে আমি লিখতে পারি 1/4πε0 পি বাই আর কিউব ইন্টু রুট ওভার 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। তার মানে 1/4πε0 পি বাই আর কিউব ইন্টু 3 cos স্কোয়ার থিটা plus 1 whole to the power half, and this is এটাই হলো যে কোনো পজিশনে একটা তড়িৎ দ্বিমেরুর জন্য এই তোমার তড়িৎ প্রাবল্যের মান। অর্থাৎ আমি আরেকবার বলছি যে এখানে আমরা এই বিন্দুটাকে নিয়েছি এমন একটা বিন্দুতে যেখানে পোলার কোঅর্ডিনেট ব্যবহার করেছি, অর্থাৎ মধ্যবিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে r, আর এই r দূরক ভেক্টরটা হচ্ছে পি বা অক্ষের দ্বিমেরু ভ্রামকের অক্ষের সঙ্গে থিটা কোণ করেছে। তো সেক্ষেত্রে আমরা এই পি ভেক্টরটাকে, এই যে পি ভেক্টর, এইটা পি ভেক্টরটাকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা আর অভিমুখে হচ্ছে পি কস থিটা, আর আর এর সমকোণে হচ্ছে পি সাইন থিটা। এখন পি কস থিটার রেসপেক্টে পি বিন্দুটা হচ্ছে ইয়ে পজিশন, তোমার কি বলে এন্ড অন পজিশন। সেক্ষেত্রে E1 সমান 2p বাই আর কিউব হয়, তাহলে 2p cos থিটা বাই আর কিউব। আর পি সাইন থিটার রেসপেক্ট এটা হচ্ছে ইকুয়েটোরিয়াল পজিশন, তাহলে এটা হয় পি বাই আর কিউব, তার মানে এখানে পি সাইন থিটা বাই আর কিউব। যেহেতু দুটো লম্বভাবে আছে তাহলে তাদের এই ফর্মুলায় আমরা লব্ধিটা বার করেছি। এখন অভিমুখটাও যদি আমরা বার করতে চাই তাহলে অভিমুখটা কোন দিকে হবে? এর মাঝখান দিয়ে কোন একটা বিন্দু দিয়ে হবে। ধরে নিলাম এই দিকে, এর অভিমুখ, এই কোণটাকে আমি ধরে নিলাম ফাই। তাহলে এইটা যদি আমরা কমপ্লিট করি, দেখো লক্ষ্য করে এই সামান্তরিকটা যদি কমপ্লিট করি, তাহলে এটা হলো পি, এটা হলো E1 আর এদিকে E2, তার মানে এটাও E2। তার মানে আমরা লিখতে পারি tan ফাই সমান E2 বাই E1। অতএব tan ফাই সমান E2 মানে কত? এইটা, এগুলো দেখো সব কাটাকুটি হয়ে যাচ্ছে, দিয়ে এই উপরে থাকবে এটা, নিচে থাকলে এটা, তার মানে এটা হয়ে যাবে হাফ tan থিটা, অতএব ফাই ইজিক্যালস টু tan ইনভার্স হাফ tan থিটা। তাহলে এখানে tan থিটা, এখানে আমরা এই যে ফাই কোণটা আমরা দেখতে পাচ্ছি যে আর এর অভিমুখের সঙ্গে ফাই কোণ করেছে, আর এর যে অভিমুখ তার সঙ্গে ফাই কোণ করেছে ওই লব্ধি প্রাবল্যটা, আর তার মান হচ্ছে 1/4πε0 পি বাই আর কিউব ইন্টু রুট ওভার অফ 3 cos স্কোয়ার থিটা প্লাস 1।
তো এই আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য এই যে তিনটে মানে অ্যাকচুয়ালি দুটো পার্টিকুলার পজিশন আর একটা জেনারেল পজিশন আমরা এখানে বার করলাম। তো এটা জেনারেল, এবং হ্যাঁ এখানে একটা কথা একটু বলার আছে, সেটা হচ্ছে এই যে জেনারেল এক্সপ্রেশন, দেখো এখানে খুব মজার জিনিস। এটা জেনারেল এক্সপ্রেশন কেন বলছি না, জেনারেল এক্সপ্রেশন এই কারণে বলছি, এখানে থিটার মান যদি তুমি চেঞ্জ করে দাও, তুমি অ্যাক্সিয়াল পজিশনও করতে পারো, তুমি হচ্ছে এন্ড অন পজিশনও করতে পারো। এখন দেখো তো এন্ড অন পজিশন মানে এটা তো প্রকৃত পিটা, তাহলে এন্ড অন পজিশন মানে এইখানে হবে, মানে এই অক্ষের ওপর, তার মানে থিটার মান কত? 0। তার মানে এই এক্সপ্রেশনে থিটার মান যদি আমরা 0 বসাই তাহলে পাবো অ্যাক্সিয়াল পজিশন বা এন্ড অন পজিশন। আর যদি থিটার মান এই বরাবর হয় 90 হয়, তার মানে সেটা আগে যেটা করেছিলাম ইকুয়েটোরিয়াল পজিশন আমরা পাবো। তার মানে আমরা এখানে দেখো, ইফ থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি, দেন ই সমান কত হবে? এটা ই বসিয়ে দিই যদি, তাহলে ই সমান কত হবে দেখো, 1/4 পাই এপসাইলন 0 পি বাই আর কিউব ইন্টু 0 বসালে কত হবে? cos 0 মানে 1, 1 প্লাস 4 মানে 4, 4 এর রুট মানে 2, তার মানে ইন্টু 2, তার মানে কি এসে গেল? 1/4 পাই এপসাইলন 0 2p বাই আর কিউব। এটা কি পজিশন? এই যে থিটা 0 বসালে অ্যাক্সিয়াল, তাহলে এটা অ্যাক্সিয়াল পজিশন। দেখো আমরা পেয়ে গেলাম, সেই জন্য আমরা জেনারেল এক্সপ্রেশন বলছি। আবার ইফ থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি, দেন ই সমান তাহলে কত হবে? 1/4 পাই এপসাইলন 0 পি বাই আর কিউব, আর এটা cos 90 মানে 0, আর 1 টু দি পাওয়ার রুট মানে হাফ, তার মানে 1, তার মানে শুধু হবে পি বাই আর কিউব। তাহলে এটা কি পজিশন? এটা হচ্ছে ইকুয়েটরি পজিশন। দেখো আমরা বেরিয়েছিল 1/4 পাই এপসাইলন 0 পি বাই আর কিউব। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা তড়িৎ দ্বিমেরুর জন্য বিভিন্ন পজিশন, তার সঙ্গে একটা জেনারেল পজিশনে আমরা কিভাবে আমরা তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করছি সেটা আমি দেখালাম। আজকে ভিডিও এখানেই শেষ করছি, এরপরে আমরা তড়িৎ দ্বিমেরু নিয়ে আরো অনেক কথা বলবো। আজ এই পর্যন্তই। ওকে।